দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে সরকার হার্ডলাইনে যাবে, বলেছেন তথ্য উপদেষ্টা। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম স্পষ্ট করে জানিয়েছেন, দেশে কোনোভাবেই চরমপন্থা বা উগ্রবাদের সুযোগ দেওয়া হবে না। তিনি বলেছেন, সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশে চরমপন্থার পথ সুগম হতে পারে। এই পরিস্থিতি যাতে কেউ কাজে লাগাতে না পারে সেজন্য সরকার কঠোর অবস্থানে রয়েছে। বুধবার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে মাসুম মিয়ার কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন। মাহফুজ আলম আরও বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক বা ধর্মীয় কোনো উগ্রপন্থা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। আমরা চাই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তরের একটি শক্ত ভিত করে তুলতে। এজন্য আলোচনা ও সতর্কতার পথে আমরা এগোচ্ছি। কিন্তু যদি এসব কাজ না করে যদি কেউ ইচ্ছাকৃতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে সরকার কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে। তার এই বক্তব্যে স্পষ্ট হয়েছে যে সরকার শান্তিপূর্ণ পথে সমাধানের চেষ্টা করলেও প্রয়োজনে হার্ডলাইন অবস্থানে যেতে দ্বিধা করবে না। এই সফরের সময় তিনি শহীদদের চেতনা ও তাদের আকাঙ্ক্ষার প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন। তিনি বলেন, শহীদদের চেতনা যেন বাংলাদেশের জনগণের মধ্যে জাগ্রত থাকে। গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের বিচারের কাজ শেষ করতে আমরা বদ্ধপরিকর। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে এই সরকার কাজ করে যাচ্ছে, জনগণও আমাদের সঙ্গে আছে। তিনি আশা প্রকাশ করেন যে রাজনৈতিক দলগুলো যদি এই চেতনার সঙ্গে সদিচ্ছা নিয়ে এগিয়ে আসে, তাহলে একটি নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। গণমাধ্যমের সংস্কার নিয়েও তিনি কথা বলেন। তিনি জানান, যতদিন দায়িত্বে আছি গণমাধ্যমের গুণগত উন্নয়নের জন্য কাজ করে যাব। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবনায় মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত বিস্তারিত পরিকল্পনা রয়েছে। আমরা চাই গণমাধ্যম আরো স্বচ্ছ ও জবাবদিহিমূলক হয়ে উঠুক। তার এই মন্তব্যে গণমাধ্যমের প্রতি সরকারের দায়বদ্ধতার প্রতিফলন ঘটেছে। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, বাংলাদেশ নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম, বৈষম্য বিরোধী আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান ও সদস্য সচিব রাশেদুল হাসান সহ স্থানীয় নেতৃবৃন্দ। দেশজগৎ ডেস্ক নিউজ।